জয় হিন্দ। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। এই দিনটি না কেবল ভারতীয়রাই মহা ধুমধাম সহকারে তাদের স্বাধীনতা পালন করে এমন নয়, সেই সাথে বিশ্বের অধিকাংশ দেশ ভারতের এই স্বাধীনতা দিবসকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করে থাকে। তাদের মধ্যে যেমন ভারতের অল টাইম ফ্রেন্ড রাশিয়া রয়েছে, তেমনি ইউএই, ইউএস, ইতালি, ইসরায়েল সহ একাধিক দেশ রয়েছে। সম্প্রতি রাশিয়ার কসমোনটরা তো আন্তর্জাতিক স্পেস স্টেশন হতে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের জাতীয় পতাকা নিয়ে আগাম শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। ইউএই তো প্রতি বছর বুর্জ খলিফাতে ভারতের জাতীয় পতাকার লাইট শো প্রদর্শন করে থাকে। অর্থাৎ আমাদের দেশের স্বাধীনতার দিনটি বহু দেশই স্মরণ করে থাকে এবং ভারতকে শুভেচ্ছা বার্তা পাঠায়। কিন্তু আপনারা জানেন কি, এই 15ই আগস্ট কেবলমাত্র ভারতেরই স্বাধীনতা দিবস নয়, সেই সাথে বিশ্বের বহু দেশ এই 15ই আগস্টকে তাদের স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হিসেবে পালন করে থাকে। চলুন আজকে এমন কিছু দেশের কথা জানা যাক যাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। তবে সবশেষে যে দেশটির কথা আমি বলবো সেটি শুনে হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। 15ই আগস্ট বিশ্বের বহু দেশ তাদের স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকে। যেমন বাহরাইন, এটি আরব উপমহাদেশের অন্তর্গত একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র। এটি 19 শতক থেকে ব্রিটিশ প্রোটেক্টরেট বা ব্রিটিশ সংরক্ষিত রাষ্ট্র হিসেবে পরিচালিত হচ্ছিল। 1971 সালের 15ই আগস্ট দেশটি ইউকে থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। তবে দেশটি তাদের জাতীয় দিবস হিসেবে 16ই ডিসেম্বর তারিখটিকে পালন করে থাকে, কারণ ওই দিনটিতে বাহরাইনের প্রাক্তন শাসক তিসা বিন সালমান আল খলিফা সিংহাসনে আরোহণ করেছিলেন। এরপরের দেশটি হলো রিপাবলিক অফ কঙ্গো। এটি আফ্রিকা মহাদেশের অন্তর্গত একটি দেশ। এই দেশটি দীর্ঘ 80 বছর ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। 1960 সালের 15ই আগস্ট দেশটি ফ্রান্সের কাছ হতে পূর্ণ স্বাধীনতা লাভ করে। পরের দুটি দেশ হলো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া। 1910 হতে 1945 খ্রিস্টাব্দ পর্যন্ত কোরীয় উপদ্বীপ জাপানি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির কাছে জাপানের আত্মসমর্পণের ফলে কোরিয়া জাপানি শাসন হতে মুক্ত হয়। পরে রাজনৈতিক কারণে কোরিয়া দুটি আলাদা দেশে অর্থাৎ দক্ষিণ কোরিয়া আর উত্তর কোরিয়ায় পরিণত হলেও দুটি দেশই তাদের স্বাধীনতা দিবস 15ই আগস্টকেই বরণ করে নেয়। অর্থাৎ দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার স্বাধীনতা দিবসও 15ই আগস্ট। দক্ষিণ কোরিয়া এই দিনটিকে বলে থাকে গোয়াংবকজোল, যার অর্থ হলো আলোয় ফিরে আসার দিন। আর উত্তর কোরিয়া এই দিনটিকে বলে চোগু খায়ে বাঙ্গুই নাল, যার অর্থ পিতৃভূমি মুক্তি দিবস। এর পরের দেশটি হলো লিচেনস্টাইন। এটি ইউরোপের একটি অতি ক্ষুদ্র অথচ উন্নত একটি দেশ। এই দেশটি তাদের জাতীয় দিবস হিসেবে 15ই আগস্ট পালন করে থাকে। এটি কিন্তু কোনো স্বাধীনতা দিবস নয়, কারণ এই দেশটি কখনো পরাধীন বা কোনো দেশের উপনিবেশ ছিল না। এই দেশটি 1940 খ্রিস্টাব্দে ক্যাথলিক ধর্মীয় উৎসব ফিস্ট অব দ্য অ্যাজাম্পশন, যা 15ই আগস্ট পালিত হয়, এবং তৎকালীন যুবরাজ দ্বিতীয় ফ্রাঞ্জ জোসেফের জন্মদিন, যা কিনা 16ই আগস্ট ছিল, এই দুটিকে একত্রে উদযাপনের লক্ষ্যে 15ই আগস্টের দিনটিকেই জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটিতে লিচেনস্টাইনের রাজধানী ভাডুজে রাজপ্রাসাদের সামনে বিশাল উৎসব ও আতশবাজির সবশেষের দেশটি হলো পাকিস্তান। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাকিস্তানের স্বাধীনতা দিবসও 15ই আগস্ট। আপনারা হয়তো বলবেন, এটা কি করে সম্ভব? পাকিস্তান তো 14ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে। তাহলে 15ই আগস্ট কি করে পাকিস্তানের স্বাধীনতা দিবস হয়? প্রকৃতপক্ষে 1947 সালে ভারত স্বাধীন হয়, আর ভারতেরই একটি অংশ পাকিস্তান নামে আরেকটি দেশের জন্ম হয়। সেই সূত্রেই বলা হয় যে পাকিস্তানও স্বাধীন হয়েছিল 1947 সালে। কিন্তু তার স্বাধীনতার দিন কোনটি? আসলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 অনুযায়ী ভারত 1947 সালের 15ই আগস্ট বা 14ই আগস্ট রাত 12টার পর স্বাধীনতা লাভ করে, এবং ভারত স্বাধীন হবার পরই ভারত বিভাজন আইন বলবৎ হয়। অর্থাৎ 14ই আগস্ট মধ্যরাত্রি বা 15ই আগস্ট থেকেই পাকিস্তান নামক একটি রাষ্ট্র অস্তিত্বে আসে। সুতরাং যে দেশটি 15ই আগস্টের আগে জন্মই নেয়নি, সেই দেশটির স্বাধীনতা দিবস কি করে 14ই আগস্ট হয়?
এখানেই রয়েছে পাকিস্তানি শাসকদের অপদার্থতা। তারা ভারতের চেয়ে একদিনের বড় এটা প্রমাণ করতে গিয়ে তাদের নিজেদের দেশের স্বাধীনতার দিনটিকে বিকৃত করে দিয়েছিল প্রথম স্বাধীনতা বার্ষিকীতেই। এই বিষয়ে একটি গবেষণামূলক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তাই এই নিয়ে আর বিস্তারিত আলোচনা এখানে করব না। যারা জানতে চান পাকিস্তানের প্রকৃত স্বাধীনতা দিবসের ইতিহাস, তারা আমার ওই ভিডিওটি দেখে নিতে পারে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তবে একদিকে ভালোই হয়েছে, পাকিস্তান তাদের স্বাধীনতার দিনটি 15ই আগস্টের বদলে 14ই আগস্ট পালন করাতে সারা বিশ্বে 15ই আগস্ট মানেই যে ভারতের স্বাধীনতা দিবস, তা প্রায় এক বাক্যে সকলেই জানে। আশা করি আজকের আলোচনা হতে আপনারা নতুন কিছু তথ্য জানতে পারলেন। এমনই তথ্যপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে আগামী কোনো একটি পর্বে। জয় হিন্দ, বন্দে মাতরম।